স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও, তবে এখনো অধরা সেই অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন। সেই ঘটনার 12 দিন কেটে গিয়েছে। 12 দিন পরও কেন অধরা অভিযুক্ত বিডিও, সেই প্রশ্নই তো উঠছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দুজনকে, কিন্তু যার বিরুদ্ধে প্রধান অভিযোগ সেই বিডিও প্রশান্ত বর্মন, তাকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অনুপ। পুলিশের হাতে ইতিমধ্যেই প্রচুর তথ্য রয়েছে, প্রচুর সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে। এগুলো দিয়েও কি প্রমাণ করা যাচ্ছে না যে অভিযুক্ত বিডিও, তাকে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা যাচ্ছে না? তাও পরিবারের যে অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই মূল অভিযুক্ত হিসেবে কিন্তু বিডিওর নাম এফআইআর লেখা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ যে ফুটেজ বা যে সমস্ত তথ্য পেয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু বিডিও যে অভিযুক্ত সেটা কিন্তু প্রমাণ করার জন্য যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে বিডিও গ্রেপ্তারি বা জিজ্ঞাসাবাদের আগের যে প্রক্রিয়া, সেক্ষেত্রে কিন্তু একেবারে তাদেরকে গ্রেপ্তার করতে চায় যারা গোটা ঘটনায় কিন্তু বিডিওর হয়ে কাজ করেছিল, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে আরও কি তথ্য উঠে আসে, তারপরেই কিন্তু পরবর্তী পদক্ষেপ কী নেবে তারা কিন্তু স্পষ্ট করবে। কিন্তু এই ঘটনায় শুধুমাত্র যে ভিডিও যুক্ত একা নয়, ভিডিওর সঙ্গে প্রত্যেকে পরোক্ষভাবে যুক্ত রয়েছে, এবং ইতিমধ্যেই সেই কারণে ভিডিও যে গাড়ির চালক তাকে ইতিমধ্যেই যেমন গ্রেপ্তার করা হয়েছে রাজু ঢালি, অন্যদিকে তুফান থাপা ইতিমধ্যেই তার যে ঘনিষ্ঠ বন্ধু তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এদিকে দেখলে দেখা যাবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মূলত সেদিনকে কি ঘটনা ঘটেছিল, একদিকে যেমন অশোক করের বক্তব্য তাকে বক্তব্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে, তারপরেই কিন্তু পরবর্তী পদক্ষেপ, এমনটাই পুলিশ মনে করছে। পুলিশের পক্ষ থেকে আরও স্পষ্ট করা হচ্ছে যা যা তথ্য আছে বা ফুটেজ আছে সেখানে কিন্তু ভিডিও যে জড়িত, এটা কিন্তু সরকারি আইনজীবীর পক্ষ থেকে আদালতে যেমন বলা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে স্পষ্ট এখন করা হচ্ছে। কিন্তু পরবর্তী পদক্ষেপের আগে প্রত্যেককে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চাই, আরও গ্রেপ্তারির সংখ্যা বাড়বে এমনটা জানাচ্ছে, এবং সেই কারণেই মূল যে অভিযুক্ত এফআইআর নাম আছে বিডিওর প্রশান্ত বর্মন, তাকেও কিন্তু ব্যবস্থা নেয় তার বিরুদ্ধে। তার আগে জিজ্ঞাসাবাদ করা হবে, আরও কয়েকজন গ্রেপ্তার হবে, তারপরেই পরবর্তী পদক্ষেপ, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। বেশ, ধন্যবাদ অনুপ। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও, ব্যবসায়ী খুনে প্রত্যক্ষদর্শীদের বয়ানকে হাতিয়ার, খুনের তদন্তে প্রধান সাক্ষী অশোক কর। বিডিওর বাড়িতে কর্মরত ছিল এই অশোক। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তার বাড়ি থেকে নাকি সোনা চুরি হয়েছিল। সেই সোনা যায় সোনার দোকানের মালিক স্বপন কামিল্লার হাতে। অভিযোগ, এই স্বপন কামিল্লাকে অপহরণ করা হয়। এর একদিন পরে তার দেহ উদ্ধার। পরিবার বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। 23 তারিখ কলকাতা যান দোকান খোলার জন্য, ওটা 2-3টা গাড়ি আসি আমার স্বামীকে তুলে নিয়ে যান। আমার মনে হয় প্রশান্ত বর্মা নামে লোকটা আমার স্বামীকে সেইও খুন করে মেরে দিয়েছে, তুলে নিয়ে গেছে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ। আমার কোনো সোনা চুরি হয়নি, আমার কোনো বাড়ি নেই, এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না, চোরকেও চিনি। আরে ভিডিও, আপনি সত্যতা ভিডিও যাচাই করে দেখুন। অথচ যিনি সোনা চুরিতে অভিযুক্ত তিনি কিন্তু সব স্বীকার করেছেন। ওনার বাড়িতে আমি কাজ করতাম, ওই কুকুর দেখাশোনা কাজ করতাম, মানে ওনার বাড়িতে কিছু গয়না ছিল। এবারে আমি নেশার ঘরে মানে মদ খেয়েছিলাম, ওনার মালগুলো বার করে স্বপন কামলিয়াকে আমি দিয়েছি। তারপরে যখন ওনাদের গণেশ পূজা হয়েছিল, তখন ওনাদের গয়নাটা খুঁজাখুঁজি চলে, তখন স্যার আমাকে ডাকে, তখন আমি স্বীকার করেছি স্যার গয়না আমি নিয়েছি। আমার তখন মারধর করেছিল, কাকে দিয়েছিস না, আমি স্বপন কামলিয়া বাসন্তী জুয়েলার্সে দিয়েছি। ভিডিওর দাবি সোনা নাকি চুরি হয়নি। সেই ভিডিওই আবার কি বলছেন শুনুন। যিনি চোর তিনি বড় গলায় কথা বলছেন, এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গলায় তার পরিবার কথা বলছেন। ভিডিওর দাবি সোনা চুরি হয়নি, তাহলে তিনি কেন বলছেন যে চোর এবং যিনি সোনা গলিয়েছেন তার পরিবার বড় বড় কথা বলছে? ভিডিও কি তাহলে স্বীকার করে নিলেন সোনা চুরি হয়েছে? অনেকের এও প্রশ্ন, ভিডিও কিভাবে জানলেন সোনা গলানো হয়েছে? যিনি চোর তিনি বড় গলায় কথা বলছেন, এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গলায় তার পরিবার কথা বলছেন। সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা। অভিযোগ, গত 28 অক্টোবর তাকে তুলে আনা হয়, নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে। 30 অক্টোবর যাত্রাগাছি থেকে স্বপনের ক্ষতবিক্ষত দেহ মেলে। রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে 1 নভেম্বর পুলিশে অভিযোগ জানায় নিহত স্বপনের পরিবার। তার ভিত্তিতে এফআইআর হয়। অভিযোগ, এরপর যার বিরুদ্ধে বিডিওর বাড়ি থেকে সোনা চুরির অভিযোগ, সেই অশোক করকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। অনেকেই বলছেন
যার বিরুদ্ধে চুরির অভিযোগ তাকে তো পুলিশ জিজ্ঞাসাবাদ করবেই, কিন্তু যার বিরুদ্ধে খুনের অভিযোগ তার বিরুদ্ধে কেন পুলিশ কোনো পদক্ষেপ করছে না? প্রশ্ন তুলছে নিহত ব্যবসায়ীর পরিবার। পুলিশ এখন অ্যারেস্ট করেন কেন? ও কি অত প্রভাবশালী? আমরা গরিব মানুষ, ও বিচার নেই? পুলিশকে এখন অ্যারেস্ট করেন কেন? দাদাকে যে খুন করেছে ওকে অ্যারেস্ট চাই, নাহলে আমরা কোর্টে আবার ওর নামে কেস করব। রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ, এফআইআর হয়েছে, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে পিটিয়ে খুনের প্রমাণ মিলেছে। অনেকেরই প্রশ্ন, এত কিছুর পরেও বিডিওর বিরুদ্ধে কেন পুলিশ পদক্ষেপ করছে না? খুনে অভিযুক্ত বিডিওর এত কি প্রভাব যে পুলিশ এভাবে নীরব? তদন্তে নেমে পুলিশের নজরে নাকি বিডিওর গাড়ি চালক, নিরাপত্তারক্ষী, মাসলম্যানরা। এতেই অনেকের প্রশ্ন, তাহলে কি বিডিওকে বাঁচাতেই সক্রিয় পুলিশ? মাথাকে বাঁচাতেই কি চুনোপুটিদের টার্গেট করা হচ্ছে? পুলিশ এখন অ্যারেস্ট করেন কেন? ও কি অত প্রভাবশালী? আমরা গরিব মানুষ, ও বিচার নেই? পুলিশকে এখন অ্যারেস্ট করেন কেন? দাদাকে যে খুন করেছে ওকে অ্যারেস্ট চাই, নাহলে আমরা কোর্টে আবার ওর নামে কেস করব। বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ, তারপরেও পুলিশ নীরব, আর অভিযুক্ত বিডিওর গলায় হুঙ্কার। দাবাং থেকে মাটিতে শোয়ানো যায়, সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাং দাবাংই থাকবে। রাজনৈতিক নাকি চক্রান্তকারীদের আমি খবর পেয়েছি, আমিও দেখে নেব। নিউজ 18 বাংলা। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগগুলিকে জোরালো করছে নানান তথ্য প্রমাণ, কিন্তু বিডিও কিছুই মানতে নারাজ। তার মুখে বারবার শুধু চক্রান্ত আর ষড়যন্ত্রের তত্ত্ব। প্রশান্ত বর্মন জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। অভিযোগ, 28 অক্টোবর সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে সল্টলেকের দত্তাবাদ থেকে অপহরণ করেন রাজগঞ্জের বিডিও, তুলে নিয়ে যান নিউ টাউনের বহুতলে। আমাকে নিয়ে এসে নামিয়েছে, আমি সবে নেমেছি, তখন হঠাৎ উনি বললো যে বেরিয়ে এসে ঘর থেকে ওনাকে দিয়ে আসো, ড্রাইভার বলছে। ওনাকে কোন জায়গা নিয়ে গেল? ও ভেতরে ঢুকিয়ে দিল, এরকম ঘরে ঢুকিনি। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে দিন 10 আগে 20 অক্টোবর কলকাতায় আসেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বাগডোগরা থেকে ইন্ডিগোর বিমানে। বিমানের নাম্বার 6E135, সিট নাম্বার 25E। 29 অক্টোবর কলকাতা থেকে বিমানেই শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন। বিমানবন্দর থেকে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ, সেখানেও নাকি বিডিও প্রশান্ত বর্মনকে দেখা গেছে। মিলেছে বিমানের টিকিটের নাম্বারও। কোথায় প্লেনের টিকিট পাওয়া গেছে, কি আছে, সবই এখন সমস্ত কিছুই মিথ্যা। আমি বলে দিচ্ছি, ষড়যন্ত্র। এখন বর্তমান যুগে কার ছবি কে কিভাবে ব্যবহার করছে, আর আমার ছবি আজকে শুধু নয়, আমার ছবি কালচিনি থেকে শুরু করে সবখানেই আছে। 28 অক্টোবর অপহরণ, 30 অক্টোবর সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। আমি কিভাবে চিনব স্বপন কামিল্লাকে বলুন? আর আমার চেনার কি দরকারই আছে? আপনি কলকাতায় এসেছিলেন কবে? আমি কলকাতা গিয়েছিলাম অনেকদিন আগে। মানে 27-28 অক্টোবর আপনি কোথায় ছিলেন? আমি কলকাতায় যাইনি, 27-28 কলকাতায় যাই। সোনা ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। 1 নভেম্বর ব্যবসায়ীর পরিবার বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ জানায়, যার ভিত্তিতে এফআইআর হয়েছে। নিহত ব্যবসায়ীর পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা হয়েছে বিডিওর বিরুদ্ধে। 23 তারিখ কলকাতা যান দোকান খোলার জন্য, ওটা 2-3টা গাড়ি আসি, আমার স্বামীকে তুলে নিয়ে যান। আমার মনে হয় প্রশান্ত বর্মা নামে লোকটা আমার স্বামীকে সেইও খুন করে মেরে দিয়েছে, তুলে নিয়ে গেছে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, একটা এফআইআর করেছেন মনে হচ্ছে প্রশান্ত বর্মন ভিডিও। এটার থেকেই বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। অভিযোগ, গত অগাস্টে সেখানে যান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সেই ভিডিও তোলে স্বপনের পরিবার।
আমি দাঁতনে কেন যাব? সবই তো ষড়যন্ত্র। বিডিওর বাড়ি থেকে নাকি সোনা চুরি হয়, সেই সোনা নাকি পান স্বপন কামিল্লা। অভিযোগ এই কারণেই সোনা ব্যবসায়ী স্বপনকে বাড়ি থেকে তুলে আনা হয়, যার একদিন পরে মেলে তার ক্ষতবিক্ষত দেহ। চুরি করার পরে স্যার প্রথম আমাকে মারধর করলো, নিয়ে যাওয়ার পরে গণেশ পূজার 2 দিন পরে আবার ছেড়ে দিলাম, স্বীকার করতে ছেড়ে দিল। আমি কাকে দিয়েছে বললো, আমি বললাম বসন্তকে স্বপন কামলিয়াকে দিয়েছি। পরে 28 তারিখে আবার আমাকে ডাক করলো, উনি স্বর্ণবালা এলো, আসতে দুজনকে মারধর করলো, করতে আমি স্বীকার করে গেলাম যে ওনাকে দিয়েছি। উনিও বললো আমাকে দিয়েছে, আমি কালকে মাল দিয়ে দেবো। সোনাবালা বললো, ও থাকলো, আমি চলে এলাম। আপনার বা আপনার আত্মীয়র বাড়িতে চুরি হয়েছিল কি? আমার বা আমার আত্মীয়র কারো বাড়িতেই চুরি হয়নি। আপনি অশোক করকে চেনেন? অশোক করকে আমার কি দরকার আছে চেনা? বিডিওর দাবি মতো তাহলে কি দাঁড়ালো? বিডিওর বাড়ি থেকে চুরির অভিযোগ মিথ্যে। 20 অক্টোবর বাগডোগরা থেকে কলকাতায় আসা ষড়যন্ত্র। 29 অক্টোবর কলকাতা থেকে শিলিগুড়ি ফেরা ষড়যন্ত্র। সোনার ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ ষড়যন্ত্র। ব্যবসায়ী দাঁতনের বাড়ি যাওয়া ষড়যন্ত্র। ব্যবসায়ীকে খুনের অভিযোগ ষড়যন্ত্র। এতজন বিডিওর বিরুদ্ধে মুখ খুলেছেন, ছবিতে বিডিওকে দেখা যাচ্ছে, বিমানবন্দরের সিসি ক্যামেরা ফুটেজও পেয়েছে পুলিশ। এসবই কি তাহলে মিথ্যে? সবই কি ষড়যন্ত্র? রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধেই এত ষড়যন্ত্র কেন? এটা হচ্ছে একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে, কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাংই থাকবে। রাজনৈতিক নাকি চক্রান্তকারীদের আমি খবর পেয়েছি, আমিও দেখে নেব। নিউজ 18 বাংলা।